বাংলা পরীক্ষা হয়ে গেল। দেখো প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো দুই প্রকার। দ্বিতীয় প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? কর্তৃকারক। সঠিক উত্তর কর্তৃকারক। পরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদে অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। সঠিক উত্তর। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে উপমিত কর্মধারয়। পরের প্রশ্ন দেখো, তবু লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসক্তি। পরের প্রশ্ন, আবার তোরা মানুষও বাক্যটি প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? হাড়। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। এই এমসিকিউ 17টি ছিল, 17টি এমসিকিউ। সঠিক উত্তর তোমাদের আমি বলে দিলাম। এবার 2 দাগের প্রশ্ন দেখো কী কী রয়েছে। প্রশ্নগুলো এবার দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। যারা তো এই প্রশ্নটি দেখো, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমার সাজেশনের প্রশ্নগুলো অনেক কমন এসেছে, তোমরা প্রশ্ন দেখো। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম। এই প্রশ্নগুলো দেখো, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন কোন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? পৃথিবী হয়তো মরে গেছে, হয়তো গেছে মরে, কোন কবিতা উদ্ধৃতি? এই প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছিলাম। তাই আমি বারবার বলেছি যে কোনি থেকে এবার এই প্রশ্নটি বারবার বলছি। বারুণীর উপলক্ষে গঙ্গা তীরের যে দৃশ্য, এটি ইম্পর্টেন্ট ছিল। আর ক্ষিতিশ সিংহের চরিত্র খুবই ইম্পর্টেন্ট ছিল, পড়েছে, আমি বলেছি এগুলো থাকবে। আমার মনে হয় প্রথম ফাউন্টেন পেনের কথা, এই প্রশ্নটিও দিয়েছিলাম আমি সাজেশনে। এই প্রশ্নগুলো দেখে নাও কী কী এসেছিল। বঙ্গানুবাদ, এটি আমার সাজেশনে ছিল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ। আমার সাজেশন যারা সংগ্রহ করেছিল তা পেয়েছো। রচনা বলেছিলাম বারবার যে এটা থাকবেই, বিজ্ঞান নিয়ে প্রতিবার একটা থাকে, এবারও তা ব্যতিক্রম হয়নি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা। তাহলে প্রশ্ন ভালোই ছিল, আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। আজ এ পর্যন্তই। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো।